দেখতে দেখতে রমজানের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। রমজান আসলে খুব প্রশান্তি কাজ করে। সারাদিনে কি করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় এসেছি, দেখলাম নিচে বেশ জমজমাট বাজার বসেছে। আর আমি বারান্দা দিয়ে দেখছিলাম, সে ড্রয়িং রুম থেকে দেখছিল। এই মাত্রই ড্রয়িং রুমটা গুছিয়ে গিয়েছি, কিন্তু গুছালে কি হবে, তার কিন্তু 2 মিনিটও লাগে না এটা নষ্ট করতে। সে ইতিমধ্যে এটা নষ্ট করেই ফেলেছে। আর এই তো কিছু মাছের বাজার ছিল আর মুরগি ছিল। তো আজকে শরীরটা একদমই ভালো না, তো বড় কিছু রান্না করার বা বেশি কিছু রান্না করার একদমই ইচ্ছে নেই। তো মাছগুলোকে আমি একে একে বের করে নিচ্ছিলাম। এই মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে ছোট, কাটতে একটু সমস্যা। তবে ব্যাপার না, পছন্দের জিনিস জন্য কিন্তু একটু কষ্ট করাই যায়। তো মুরগিটা রেখে বাকি মাছগুলো আমি রেখে দিয়েছি ফ্রিজে। তো এখন রান্না বান্না করব, তার আগে ভাবলাম যে চুলাটাকে একটু ভালো করে ঘষে মেজে ক্লিন করে নেই। আর এই চুলা আনার পরে থেকে বুয়াকে দিয়ে বেশি একটা চুলাটা মোছানো হয় না, কারণ ওনাকে দিয়ে দিলে দেখা যায় যে উনি ওইভাবে পরিষ্কার করতে পারে না, পানির দাগ থেকে যায়, বা আমি দেই না, কারণ চুলাটা আমার অনেক শখের। তো আমি নিজেই যত কষ্ট হোক আমি নিজেই পরিষ্কার করে নিই এটা, আর আমার এটা করতে ভালোই লাগে। রোজা আসতে না আসতেই বেশ কয়েকটা রোজা কেটে গেল। আসলে রোজার সময় চারিদিকে কি সুন্দর একটা প্রশান্তি কাজ করে, ভালো লাগা কাজ করে। আর রোজার দিনে বাচ্চাদের স্কুল ছুটি, সেই জন্য সকালে বেশ একটা টাইম পাওয়া যায়। ঘরের কাজগুলো শেষ করে এখন আমি শাওয়ার নিয়ে নিয়েছি। আজকে বেশ মাথাটা ধরেছে, বেশ কয়েকদিন ধরেই মাথায় মাইগ্রেনের ব্যথা, কি আর বলবো, দেখেন আমার চোখগুলো কিন্তু ফুলে গিয়েছে। তো সেই জন্য আজকে বেশি একটা কিছু করব না। আমি ইফতারের জন্য বেশি একটা আয়োজন করব না, কারণ খুবই শরীরটা খারাপ, বেশ কয়েকদিন ধরেই খারাপ, তবে আজকে একটু বেশি খারাপ মনে হচ্ছে। দিনের ভিতরে 1 ঘন্টা যদি আমি একটু সুস্থ থাকি, তার 5 ঘন্টায় আমার মাথা ব্যথা থাকে। জানি না কেন এই কয়েকদিন ধরে প্রচুর মাথা ব্যথায় ভুগছি আমি। এই তো নিজেদের জন্য মুরগি ভুনা বসিয়ে দিয়েছি, আর ছোট বাবুর জন্য, ওনার জন্য কিছু মুরগি আলাদা করে, একটু মাংস আলাদা করে আমি ম্যারিনেট করে রেখেছি। ও তো আবার ঝাল খেতে পারে না, তো আমাদের জন্য একটু ঝাল ঝাল করেই, কষা কষা করে আমি রান্না করেছি, কারণ মুখে কিছুই ভালো লাগে না, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো এখানে আমি আমাদের জন্য হালকা পাতলা ইফতারের আয়োজন করেছি। এতটুকু ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।